গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে ডিসেম্বর, বারটা হচ্ছে শনিবার, বেলা এখন সকাল 10টা। গতকাল তাতানের প্রোগ্রামে যে টিফিনটা দিয়েছিল, প্রত্যেক দিনই টিফিন দিচ্ছে, তো ও না খায়নি। তো খাইনি বলে বাড়িতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখনো সকালবেলা বার করে আরেকবার লাস্ট সাধলাম যে তুই খাবি, বলছে না না খাবো না। তো যাই হোক, ও যখন খাবে না তো আমি এটাকে একটু গরম করে নিই, কারণ ফ্রিজে ছিল। তো একটা ওই কেকের স্লাইস ছিল আর একটা ওই প্যাটিস ছিল। তো এটাই গরম করে নিয়ে এটাই আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তাতানকে তেমন একটা কিছু দেয়নি, ও উঠেইছে অনেক বেলা করে। তো আমি এত বেলা করে আর কিছু খেতে হবে না, ছাতু খেয়ে নেয়, কারণ দুপুরবেলা আবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওকে বেরোতে হবে। আর এদিকে একটা জেগিংস আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে, মিশোতে অর্ডার করেছিলাম। এটা ওদের যোগা প্রোগ্রামের জন্য লাগবে, কিন্তু মিশো আমাকে পুরো একদম শেষ মুহূর্তে এসে ডুবিয়ে দিয়েছে। প্রায় 7-8 দিন বাকি, ওই সময় দেখলাম ক্যান্সেল হয়ে গেছে, মানে প্রায় 7 দিন পরে ক্যান্সেল করেছে। আর আমার প্রোগ্রামের জন্য আরো 7 দিন, মানে 5-6 দিন হাতে টাইম ছিল, না 5 দিন টাইম ছিল। এবার ওই 5 দিনের মধ্যে আমি কোথায় পাবো, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তো অ্যামাজনে দেখলাম যে হ্যাঁ 5 দিনের মধ্যে এরকম কালারের জেগিংস ডেলিভার হবে। তারপর একটু ভয় ভয় লাগছিল যদি না হয়। তো ভাবছিলাম ঠিক আছে, যদি না হয় তখন দেখা যাবে। কিন্তু প্রোগ্রাম যেদিন ঠিক তার আগের দিনই ডেলিভার হবে, মানে 28 তারিখে ওদের যোগা প্রোগ্রামটা, আর 27 তারিখে ডেলিভার হবে। তো আজ পর্যন্ত অ্যামাজন আমাকে এরকম ভাবে ধোকা দেয়নি যে এরকম ডেলিভার হয়নি, বরং আগে ডেলিভার হয়ে যায়, যা টাইম ডেট দেখায়। তাই জন্যই ভরসা করে আবার আমি অ্যামাজনে অর্ডার করলাম। তো দেখলাম না, একদম ঠিক সময় মতো গতকাল যখন প্রোগ্রাম চলছিল ওই সময় দুপুরবেলা আমার কাছে ফোন আসে। তো আমি নিচে মাকে ফোন করে দিই, মা নিয়ে নিয়েছিল তোজোকে পাঠিয়ে। তো এই সকালবেলা এখন তাতান গিয়ে নিচ থেকে মার ঘর থেকে নিয়ে এলো। তো আনার পর আমি বললাম তুই একটু পরে দেখ ঠিকঠাক নাকি। তো আবার পরে একটু যোগা টোগা করে দেখলো যে হ্যাঁ কমফোর্টেবল নাকি, বললো হ্যাঁ একদম ঠিকঠাক, ফিটিংসও ঠিক হয়েছে, সবকিছু ঠিক আছে। যাক, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। আর এখন আমি যেটা করছি, একটু হেয়ার কালার অ্যাপ্লাই করছি, কারণ আজকে শনিবার, তোমরা জানোই আজকে আমার শ্যাম্পু করার দিন আর বাথরুম পরিষ্কার করব। কিন্তু একটু চাপে ছিলাম, কারণ আবার বেরোতে হবে তাতানের প্রোগ্রামে। তবে অতটাও চাপ ছিল না, না হলে আমি এতটা সাহস করতে পারতাম না যে আজকে বাথরুম পরিষ্কার করব, 1 ঘন্টা ধরে কালার করব। দুটো দিকে হালকা ছিলাম, যে গতকাল তো আমি ওখানে গিয়ে পজিশনটা বুঝেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। ওকে যখন মেকআপে বসিয়ে দিচ্ছি, ভেতরে গার্জিয়ান ঢুকতেও দিচ্ছে না। ওরা ওদের মতো মেকআপ করছিল, ভলেন্টিয়ার ছিল, আমরা ভেতরে ঢুকেই বসেছিলাম ঘন্টা পর ঘন্টা। তাই জন্য ভাবলাম আজকে আমি আর অত আগে গিয়ে লাভ নেই, বরং তাড়াহুড়ো হয়ে যায়। তো ঘরের আমি কাজবাজ সেরে রাতে রান্নাবান্না সেরে যাব, যাতে আসার পর যাতে আর কোনো হুড়োহুড়ি না থাকে, কারণ আস্তে আস্তে প্রায় আমাদের 10টা বেজে যাচ্ছে। তাই জন্য ভেবেছি তাতানকে ওকে আগে পাঠিয়ে দেবো, ও 3টের সময় চলে যাবে, আমি পরে বেলার দিকে 4টে, 4:30, 5টা এরকম নাগাদ গেলেও আমার হবে, কারণ প্রোগ্রাম শুরু হবে 6টার সময়। তো এটাই মাথায় ছিল, তাই জন্যই একটু রিল্যাক্সে ছিলাম। আর এদিকে আমি ব্যাগটা গোছাচ্ছি বলতে আজকে যেগুলো তাতানের অর্নামেন্টস লাগবে, ড্রেস লাগবে। আজকে যারা তাতানদের সাথে ব্যাচে নাচছে তারা সবাই ড্রেস পরে সেজেগুজেই যাবে, শুধু মেকআপটা ওখানে গিয়ে করবে। কিন্তু শুধু তাতান পারবে না, কারণ ওর আজকে যোগার প্রোগ্রাম আছে, দুটো যোগার প্রোগ্রাম আছে আর ডান্সের প্রোগ্রাম আছে। তো যারা শুধু ডান্স করছে তাদের তো সেজেগুজেই যাচ্ছে, কিন্তু তাতান তো পারবে না। তো ওখানে গিয়ে আমার একটা চাপ, যোগা হওয়ার সঙ্গে সঙ্গে ওকে আবার সেই ড্রেসটা চেঞ্জ করাতে হবে। তার কারণ হচ্ছে যোগা শেষ হওয়ার প্রায় 6 নম্বর গানে ওর নাচটা রয়েছে, কাজে বেশিক্ষণ সময়ও নেই। তার মধ্যে আবার শাড়ি পরাতে হবে, আর শাড়িটা ঠিক শাড়ির মতো পরাতে হবে না, স্যার ভিডিও পাঠিয়ে দিয়েছেন কিভাবে পরাতে হবে, তো সেইভাবেই পরাতে হবে। তো তাই জন্য কি করছি, কুচিটা করে রাখছি, মানে পুরো শাড়িটাই কুচি হবে, কোনো রকম আঁচল ঠাচল কিচ্ছু বেরোবে না, পুরো টোটাল শাড়িটাই কুচি হবে, কুচিটাই ঢুকে তারপর মাথা দুদিকে গুজে দিতে হবে। পরানোটা ইজি, তো তাই জন্য ভাবলাম কুচিটা করে নিয়ে যাই, তাহলে ওখানে পরাতে আমার সুবিধা হবে। তো স্যার বলেইছেন কুচি করে মাথাতে একটু সেলাই করে দেবেন, তাহলে পরাতে সুবিধা হবে, ভাঁজ থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তাই জন্য পুরো শাড়িটা কুচি করেছি, কুচি করে মাথাটা একটু সেলাই করে দিলাম, ব্যাস এবার সুন্দর পাট থাকবে। আর এই শাড়িটা স্যারই দিয়েছেন, প্রোগ্রাম হয়ে যাওয়ার পর স্যারকে আবার রিটার্ন করে দিতে হবে। তো কালারটা করে তো হাতে একটু সময় থাকে, তো ততক্ষণ আমি এইসব জিনিসগুলো রেডি করছিলাম। তো মেন বড় কাজটা হয়ে গেল এই শাড়িটা রেডি করা। আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমার দুপুরে রান্না করতে হবে না। ইন্দ্র বললো গতকালকে না শিম্পাতুরি রয়েছে, তারপরে আর কি ট্যাংরা মাছ রয়েছে, তো ওই দিয়ে ইন্দ্রর হয়ে যাবে। তো আমাদের মা মেয়ের জন্য একটু আলু সেদ্ধ শিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ইন্দ্র তো ওগুলোই খাবে। তো তাই জন্য ইন্দ্র আজকে বলছিল কি কড়াইশুটির কচুরি কি করা যাবে। তো আমি তখন বললাম কি দুপুরেও রান্না নেই, তার মধ্যে আবার তাড়াতাড়ি আমাকে যেতেও হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে যাবো, রাত্রেবেলা এসে শুধু বেলবো আর ভাজবো, হয়ে যাবে, যেহেতু রান্না নেই দুপুরে। তো
তো তাই জন্যই কড়াইশুটির সমস্ত কিছু রেডি ফেডি করে রেখে আমি স্নান করতে গেছিলাম। এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো। বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে আমার বিশাল বড় একটা সপ্তাহের কাজ মিটলো। তো শ্যাম্পু করে চলে এসেছি। এসে না আমি ওদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কারণ কড়াইশুটির কচুরির সাথে আলুর চচ্চড়ি বলেছে। আর ওদিকে আমাদের দুপুরের ভাত হয়ে গেছে। আর এখন যে কি রিল্যাক্স লাগছে কি বলবো। যাই হোক, এই গামছাটা মেলতে এলাম, ওদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছি। আর কড়াইশুটির যে পুরটা না, সেটাও আমার হয়ে গেছে। তো আসল কাজই হয়ে গেছে, আর ময়দাও মাখা হয়ে গেছে। তো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ তাতান তো বেরিয়ে যাবে। তো তাতান অলরেডি যে ড্রেসটা যোগা ড্রেসই পরে যাচ্ছে, কারণ প্রথমে ওদের যোগাটাই হবে। আর নাচের ড্রেসটা তো আমার ওখানে গিয়ে পরাতে হবে। আর চুল প্রথমে বলেছিল যে এমনি বেঁধে যাবে, যোগাতে যে খোপা করতে হবে সেটা ও জানতো না। তো এখন মেসেজ দেখলো যে হ্যাঁ, যোগা যে করবে খোপাই লাগবে। তাই জন্য খোপাটা ও একেবারেই করে নিল, কিন্তু ফুল টুল কিছু লাগায়নি, কারণ যোগা করার সময় তো ফুল লাগবে না। খোপাটা করা থাকলে অনেকটা নিশ্চিন্ত, তখন শুধু ড্রেসটা পরালেই হবে আর একটা সাদা ফুল বাঁধতে হবে, ওটা পরে বেঁধে দিলেই হয়ে যাবে। আর আজকে আমি আর তাতান আলু আর শিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তো তাতান খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। ওদিকে ইন্দ্রকেও শিম পাতুরি আর ওই ট্যাংরা মাছ ছিল, ওটা গরম করে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। বেজে গেছে প্রায় 3টের কাছাকাছি, ও বেরিয়ে গেল। আর ওদের ভলেন্টিয়ারকেও আমি মেসেজ করে দিয়েছি যে ওকে আগে বসিয়ে দিতে মেকআপে, কারণ ওদের আবার 4টে সাড়ে 4টের সময় ম্যাম দেখা করতে বলেছে, কাজে মেকআপটা হয়ে গেলে সুবিধা হয়। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ইন্দ্রও বেরিয়ে গেছে। আমি টেবিল পরিষ্কার করে রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি রাতের রান্নাবান্নার দিকে, মানে গোছগাছ করে রেখে তারপর আমি বেরোবো। আমি ওই হয়ে গেলে যে বেরোবো না তা না, আমার প্ল্যানই আছে আমার এখানে কাজ হয়ে গেলেই আমি বেরোবো। এবার যখন হবে তখনই বেরোবো। তাও একটু মাথায় নিয়েছি যে 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছাতে পারলে ভালো হয়। তো যাক, চলো, ওদিকে ময়দা মাখা হয়ে গেছে। এবার আসল যে কাজটা, এটাই সময় লাগে। কড়াইশুটি বেটে পুরটা ভাজা, ওটাতেও সময় লাগে না, ময়দা মাখতেও সময় লাগে না, কিন্তু এই যে একটা একটা করে পুর ভরে যে রেডি করা, এটাই একটু সময় সাপেক্ষ কাজ। তো যাই হোক, ওখানে ফোনে একটা ভিডিও চালিয়েছি ইউটিউবে, ওটা দেখতে দেখতে এদিকে মানে এই কাজটা সেরে নিচ্ছি, কারণ এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ। ওরকম চুপচাপ একা ঘরে ভালো লাগবে না। আর যেহেতু এখন আমি ওই 3:30 4টে নাগাদ রেডি করছি এইটা, আর খাবো সেই 10টা সাড়ে 10টার সময় রাত্রেবেলা, তো এখন যদি আমি এমনি প্লেন করে রেখে রাখি না, তো বেলতে অসুবিধা হবে। তাই জন্য এরকম ভাবে পুর ভরে হাতে একটু চেপটে না ভালো করে তেল মাখিয়ে রাখছি, যাতে রাত্রেবেলা আমার বেলতে কোনো রকম অসুবিধা না হয়, ফেটে না যায়, কিছু না হয়। তো এই দেখো, এই গামলাটার মধ্যে কিছুটা রেখেছি, আর থালার মধ্যে দেখো পুরো ভালো করে তেল মাখিয়ে রাখলাম, যদি বেলতে একটু অসুবিধা না হয়। আর সত্যি একটু অসুবিধা হয়নি রাত্রে। তবে হ্যাঁ, টাটকা জিনিস বেলা আর এতক্ষণ ঘন্টা থাকার পর একটু পার্থক্য ছিল, কিন্তু অসুবিধা হয়নি, সুন্দর বেলা হয়েছে। আর এখানে কিছুটা পুর রয়েছে, কারণ ওরা তো শুধু শুধু পুর খেতে পছন্দ করে। তাতান ইন্দ্র দুজনেই তরকারি নেবে, কড়াইশুটির কচুরি নেবে, তার সাথে এরকম আলাদা করে পুর খাবে, এটাই হচ্ছে ওদের নিয়ম। তো একটু পুর রাখলাম। আর এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে। 4:30 না, 4:40 হয়ে গেছে। ভেবেছিলাম 4:30-এর মধ্যে পৌঁছবো, 4:10-15-তে বেরোবো, হলো না, সেরে উঠতে পারলাম না। এদিকে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রেখেছি, জাস্ট রাত্রেবেলা আসবো, এসে গরম গরম বেলবো আর ভাজবো। তো চলো, এদিকটা নিশ্চিন্ত হলে কি হয়, যতই রাত হোক কোনো চিন্তা থাকে না, নাহলে এদিকে চিন্তাটা থাকে। আর তাতান তো বেরিয়ে গেছে, ও একটা পিট ব্যাগ নিয়েছে। আর এই যে আমি আজকে এই ব্যাগটা নিলাম, অত বড় ব্যাগ আজকে আর লাগবে না, এটাতেই হয়ে যাবে, কারণ শীতের পোশাক আমি পরে নিয়েছি। তো চলো, আর দেরি করবো না, সব জানা ঠান্না দিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা তো ঠান্ডা ঢুকবে, মশা ঢুকবে, রাত্রে এসে খুলবো। তো চলো, বেরিয়ে পড়লাম। আজকে একা একাই যাচ্ছি। আর ওদিকে তাতান বারবার ফোন করছে, তুমি আসলে, কারণ ওদের যোগা প্রোগ্রামের একটা ক্যান্ডেল লাগবে, অনলাইন থেকে আনা হয়েছিল। তো সেই ক্যান্ডেলটা না ও নিয়ে যায়নি, আমার ব্যাগেই রয়েছে। তো বললাম ঠিক আছে, তুই এত টেনশন করিস না, প্রোগ্রাম শুরু হবে সেই 6টার সময়। বলছে না ম্যাম, আমাদের রিহার্সাল করাবে, এর আগে একটা লাগবে। তো রিহার্সাল হয়নি, ওটা হয়তো ওদেরকে এমনি বলেছিল। তো এদিকে এসে দেখছি ওরা তো বাকিরা মেয়েরা সব রেডি, কিন্তু তাতান তো যোগা ড্রেস পরে রয়েছে, মেকআপটা হয়ে গেছে। তো ওখানে সব ফটো তুলছে, কিন্তু আমার ভেতরে একটা টেনশন কাজ করছে যে যোগা হওয়ার পর দেখবে সবাই যদি রেডি না থাকতো, সবাই সবাইকে রেডি করাচ্ছে, সেটাতে অতটা টেনশন হয় না। যেমন প্রথম দিনেরটা ছিল গতকালের, যে একটা নাচ হয়ে যাওয়ার পর আরেকটা নাচে যে রেডি করানো, ওটা সবাই করিয়েছে, ওখানে আমার চিন্তা ছিল না। কিন্তু আজকের চিন্তাটা কেন জানো তো, শুধু তাতানই রেডি নেই, শুধু ওকেই আমাকে রেডি করাতে হবে, বাকি সব মেয়েরা রেডি আছে। তো যাক, এখানে একটা পুচকি বলতে আমার দেওরের মেয়ে, মানে মামা শ্বশুরের ঘরে দেওরের মেয়ে, ও এই স্যারের কাছেই নাচ শেখে। ও তো জুনিয়র, এই জন্য ব্যাচটা আলাদা। তো কি মিষ্টি লাগছে কি বলবো, মনে হচ্ছে কি ধরে চটকাই করে নি, কিন্তু যেহেতু সেজে গুজে রয়েছে, ওসব করলে ওর মেকআপ ঘেটে যাবে। তো ভীষণ সুইট লাগছে ওর, একটুখানি নাচেও আমি ক্লিপ তুলেছি, তোমাদেরকে দেখাবো।
তো এই তো, আর আমি যেহেতু ওই ড্রেস পরানো নিয়ে টেনশন করছিলাম, তো আমার যা আবার বলছিল ঠিক আছে তোমার টেনশন করতে হবে না, যখন তাতানকে রেডি করাবে আমাকে ডাকবে, দুজনে মিলে করাবো, হয়ে যাবে। তো সত্যিই তাই, দুজনে মিলে করিয়েছি। ও অনেকটা হেল্প করে দিয়েছে, যার জন্য ফটাফট রেডি হয়ে মানে করানো গেছে আর কি। আর এদিকে যেহেতু আজকে তাতান সিদ্ধ ভাত খেয়ে এসছে, আগের দিন টিফিন খায়নি, কিন্তু আজকে আবার বলছে খিদে পেয়ে গেছে, সবাই খাচ্ছে, ও বলছে আমিও খেয়ে নেবো। তো এখানে খাচ্ছে। আর এদিকে ওদের ব্যাচের আবার কারোর একজনের সাদা ফুলের মালা লাগবে, তো আমার কাছে এক্সট্রা একটা ছিল, তাই জন্য দিলাম। আবার কানের কথাও জিজ্ঞাসা করছিল, কিন্তু কানের নেই বলে আর দিতে পারলাম না। सद्गमया तमसोमा ज्योतिर्गमया। फटाफट रेडी করলাম, বাপ রে বাপ, বেশি উঁচু হয়ে গেছে না, ঠিক আছে, আসতে সুবিধা হবে তোর। চ চ চ চ চ চ, তোর কমফোর্টেবল লাগছে তো?
সত্যি কথা বলতে তাতানদের যে নাচের অনুষ্ঠানটা হচ্ছে, গতকালের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে দিকে তো কত্থক ছিল, তারপর আরো কিছু ছিল, আর লাস্টে হিন্দি গানের নাচ ছিল বেশ কিছু, খুব সুন্দর লেগেছে। আর আজকের প্রোগ্রামটা পুরো অন্য রকম, একদম নতুনত্ব। সেটা হচ্ছে লাস্টের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে দেখো যোগাটা তো ছিল, ভীষণ ভালো হয়েছে যোগাটা। তোমাদের কাছে যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি। তার মধ্যে তাতানের নাচও ছিল। আর হচ্ছে লাস্টের যেটা কনসেপ্টটা এত সুন্দর, তোমার নাচের মধ্যেই হরিনাম কীর্তনটা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। কিছুদিন আগেই স্যার নবদ্বীপে গিয়ে এই নাম সংকীর্তনের যে ব্যাপারটা কনসেপ্টটা করেছিল, ওখানে খুব প্রশংসা পেয়েছিল, যার জন্য এটা অ্যানুয়াল ফাংশনে রেখেছি। সত্যিই খুব ভালো লেগেছে, নাচের মধ্যে যে কীর্তনটা ফুটে তোলানো, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, প্রোগ্রাম কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। 10টা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে। আর এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওই ঘরের বিছানাটা করে নিয়েছি। তাতানের ঘরের বিছানা এখন তাতানি করে নিয়েছে। আর আমি এদিকে গরম গরম কচুরি ভাজতে শুরু করে ফেলেছি, যেহেতু সব রেডি করা ছিল। তরকারিটা একটু গরম করে নিয়েছি আর কচুরিটা গরম গরম ভাজছি। ব্যাস, এই তো হলো আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া। বাড়িতে ছিলাম না, ব্যস্ততার মধ্যেও যে কড়াইশুটির কচুরি রাত্রে খাওয়াতে পারবো কিংবা খেতে পারবো এটা আমি ভাবিনি। এটা হয়েছে একটাই কারণে, দুপুরে যেহেতু রান্না ছিল না, আর যেহেতু আমাকে 3টের মধ্যে যেতে হয়নি, আমি তো গেছি ওই 5টা নাগাদ, তো তাই জন্য হয়ে গেছে। তো যাই, চলো, আজকের প্রোগ্রাম দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। জানি না আগামীকাল আবার কি অপেক্ষা করে আছে। তবে দুদিনের প্রোগ্রাম দেখলাম, দুদিনই আমার ভীষণ ভালো লেগেছে। আজকেরটা তো আরো বেশি। এক হচ্ছে যোগা, আর লাস্টের যেই নাম সংকীর্তনটা, পুরো মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।